সুপ্রিয় এইচএসসি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থীরা, ইন্টার পরীক্ষার্থী যারা আছো, ইন্টারমিডিয়েট স্টুডেন্টস যারা আছো, তারা জানো আমরা কিন্তু রেগুলার ফেসবুক লাইভে তোমাদের জন্য ফ্রি ক্লাসের আয়োজন করেছি। প্রতি সোমবার ক্লাস হয়। গত সোমবার ক্লাস করেছি, গাজী ভাইয়ার ক্লাস করেছি। আজকে আবারও চলে এসেছি আরো একটা প্রশ্ন নিয়ে, রাইট ফর ভার্বসের। যারা যারা ক্লাসগুলো করো রেগুলার জয়েন হয়ে যাও এবং দ্রুত করে জানাই দাও, ভাইয়া আমি এখান থেকে ক্লাসগুলো দেখতেছি, আমি অমুক কলেজ, আমি অমুক জায়গা থেকে ক্লাসগুলো দেখতেছি, কাইন্ডলি জানাই দাও। আমি চলে এসেছি তোমাদের গাজী ভাইয়া, দ্রুত করে জানাই দাও কারা কারা আছো, দ্রুত করে জানাই দাও, দ্রুত করে জানাই দাও কে কে আছো। আমরা একটু বন্ধুদেরকে মেনশন করে দিব এবং এই পোস্টটা শেয়ার করে দিব। ফ্রি ক্লাস সবাইকে নিয়ে করা লাগবে ভাইয়া, সবার দোয়া লাগবে। কার দোয়া কবে কাজে লেগে যায় আসলে বলা যায় না। ঠিক আছে, আমরা লাস্ট ক্লাসটা কিন্তু করেছিলাম রাইট ফর ভার্বস এর, এবং লাস্ট ক্লাসে বলে দিয়েছিলাম যে আজকেও আমরা আরো একটা ক্লাস করব রাইট ফর ভার্বস এর। আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং আমার সবকিছু এখান থেকে বোর্ডে সবকিছু দেখা যাচ্ছে কিনা, অডিও এবং ভিজুয়াল সবকিছু ওকে আছে কিনা তোমরা কমেন্টসে জানাইতে পারো। সবকিছু ঠিক আছে কিনা তোমরা কমেন্টসে জানাইতে পারো। দ্রুত করে জয়েন হয়ে যাও, আমরা কিন্তু ক্লাসটা শুরু করে দিব দ্রুতই। সবকিছু ঠিক আছে কিনা তোমরা দ্রুত করে জয়েন হয়ে যাও এবং দ্রুত করে জানাই দাও। গাজীপুর থেকে গাজী ভাই ক্লাস করছি, মাশাআল্লাহ। ইকবাল মাহমুদ বলছে, সাজিদুর রহমান সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ওকে, গুড। তামিম হাসান মেনশন দিয়ে দিচ্ছ। সবাইকে মেনশন করে দাও, ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। আমরা কিন্তু একটু আগে একটা ক্লাস করেছি, মেবি বাংলা ক্লাস। তোমাদের জন্য কিন্তু বাংলা ক্লাস ছিল, এখন কিন্তু আমরা ইংরেজি ক্লাস নিয়ে আসছি। ঠিক আছে, মানে একই দিনে কতগুলা ক্লাস হচ্ছে, মানে পড়াশোনা না কইরা কই যাবা আসলে, আমি আসলে বুঝি না। পোলাপান কয় বাংলা পারি না, ইংরেজি পারি না, না পাইরা না বুঝা কই যাবে পোলাপান, আমি খালি ওটাই চিন্তা করি। হ্যাঁ, ইকবাল মাহমুদ বলেছে সব ঠিক আছে, সাজিদুর রহমান বলেছে সব ক্লিয়ার, মাদারীপুর থেকে সাজিদুর রহমান, গুড, ভেরি গুড। বন্ধুদেরকে মেনশন করে দাও, ক্লাসটা একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও। আমরা ক্লাসটা শুরু করে দিব, আমরা ক্লাসটা শুরু করে দিব। একটু একটু দ্রুত করে মেনশন করে দাও। কারা কারা আছো, আমরা ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, রাইট ফর ভার্বস এর আমাদের সেকেন্ড ক্লাস আজকে। আমরা প্রতি সোমবার, ঠিক আছে, আমি গাজী ভাইয়া তোমাদের সামনে চলে আসব প্রতি সোমবার 8:30টায়। তোমাদের টপিক বেসড কিছু ক্লাস নিব, আমাদের টেস্ট পেপার কিছু সলভ হবে এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবো। মানে সত্যি কথা যেটা, যে আসলে ক্লাসগুলো যদি তুমি রেগুলার করতে থাকো, লাস্ট ক্লাসে অনেকে আমি দেখতে পাচ্ছি, লাস্ট ক্লাসের অনেকে এখানে আছো, সো ক্লাসগুলো যদি রেগুলার করতে পারো তাহলে তোমার যেটা হবে যে আসলে তুমি তখন একটা কনফিডেন্স পাবা যে না, ইংরেজি কোন ইউনিট থেকে ক্লাস নিচ্ছেন ভাইয়া, কোন ইউনিট থেকে, আপনি কি লেসনের ইউনিট বলেছেন নাকি আপনি অ্যাডমিশনের ইউনিট বলেছেন, একটু ক্লিয়ার করবেন। আমরা আমরা আপনাদের এইচএসসি 25 এবং 26 যারা আছেন তাদের জন্য রাইট ফর্ম ভার্বস এর ক্লাস নিচ্ছি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, যেটা বলছিলাম যে তুমি যদি রেগুলার ক্লাসগুলো করো, একটু অ্যাটেনশন যদি ধরে রাখো, সপ্তাহে প্রতিদিন 1 ঘন্টা যদি আমার সাথে কাটাও, তাহলে ইনশাল্লাহ ইংরেজিতে একটা কনফিডেন্স পাবা। ওই কনফিডেন্স তোমাকে হচ্ছে হয়তোবা এই ইংরেজিতে তো ভালো করাবেই, এইচএস এর যেটা অ্যাডমিশনেও তোমাকে একটা বুস্ট আপ দিবে, অবশ্যই এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। সো আসো, আজকে আমরা যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2023। কুমিল্লা বোর্ড 2023 প্রত্যেকটা বারে আমি আসলে এমন একটা প্রশ্ন নিয়ে আসতে পারি যেখানে হয়তো আমি তোমাকে ইউনিক কিছু জানাইতে পারবো। আমি হয়তো বা বুঝাইতে পারবো যে এই কোশ্চেনটা কেন ইম্পর্টেন্ট এবং মানে জিনিসটা কেন আমার গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কেন আমরা নিয়ে আসছি। সো যারা এখনো ক্লাসটা, হ্যাঁ ক্লাসের রুটিন তো দিয়ে দেওয়ার কথা ভাইয়া। এই ক্লাসের রুটিন, হ্যাঁ আমাদের বেসিক ক্লাসগুলো যেগুলো হয় মানে একদম ওভারঅল, সেটা হচ্ছে অলরাউন্ডার ব্যাচে, ঠিক আছে। অলরাউন্ডার ব্যাচের ক্লাসগুলো হবে ইনশাল্লাহ কালকে। আমরা অলরাউন্ডার ব্যাচের লাইভ লঞ্চিং হবে কালকে, জেনে যাওয়া যে অলরাউন্ডার ব্যাচের মানে কতটুকু কি, ঠিক আছে, মানে কিভাবে ক্লাস হবে, কোথায় ক্লাস হবে, কয়টা ক্লাস হবে, সেটা অলরাউন্ডার ব্যাচের কথা আমরা কালকে জানবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আর ফ্রি ক্লাস যেটা, এটা আমরা করতেছি 8:30টায় ইনশাল্লাহ। আগামী নোটিশ না আসা পর্যন্ত, নেক্সট কোনো নোটিশ না আসা পর্যন্ত আমরা সোমবার 8:30টায় গাজী ভাইয়ের ক্লাস করব, এটা একটু জেনে রাখবা সবাই।
ওকে, সো কুমিল্লা বোর্ড 2023 এই প্রশ্নটা আমরা সলভ করব। সলভ করতে গিয়ে অনেক কিছু বুঝবো। সবার আগে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে কনটেক্সট। আমি প্রত্যেকটা ক্লাসে বারবার বলি, রাইট ফর্ম অফ ভার্বস করার জন্য তোমার আসলে যেইটা বোঝা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনটেক্সট। কনটেক্সট জিনিসটা কি? কনটেক্সট জিনিসটা কি? কনটেক্সট, কনটেক্সট জিনিসটা কি? কনটেক্সট হচ্ছে কি ভাইয়া? প্রেক্ষাপট, তাই না? কনটেক্সট কোন প্রেক্ষাপটে আসলে আমার এই প্যাসেজটা দেয়া হয়েছে। একটু খেয়াল করে দেখো, আমরা লাস্ট ক্লাসে করেছিলাম ইংরেজি নিয়ে। আমরা যদি ভুল না করে থাকি, আমাদের যদি মনে পড়ে, হ্যাঁ একজন বলেছে নিউ, কোনো সমস্যা নাই, ক্লাস করো ইনশাআল্লাহ খুব ভালো লাগবে। সো কুমিল্লা বোর্ড 2023 লাস্ট ক্লাস যেটা করেছিলাম সেখানে আমার একটা টপিক ছিল ইংরেজি নিয়ে, আর আজকে আমরা নিয়ে আসছি নিউজ পেপার নিয়ে। এই যে নিউজ পেপার, ইংরেজি, তারপর হচ্ছে ধরো আমি যদি বলি গ্লোবালাইজেশন, ডিফরেস্টেশন, অথবা আমি যদি বলি যে ধরো এডুকেশন, ঠিক আছে, আমরা যদি বলি ধরো কমিউনিকেশন মিডিয়াম, হ্যাঁ আইসিটি, ইলেকট্রনিক্স মিডিয়াম, তোমার যত আছে, এরকম কোনো টপিক যদি আমার কাছে আসে, তাহলে অবশ্যই আমার ধরে নিতে হবে ওই লেখাটা হয়তো বা মানে প্রেজেন্ট সিম্পলে আসার সম্ভাবনা বেশি। কারণ নিউজ পেপারের গুরুত্ব আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম হচ্ছে ইংরেজির গুরুত্ব। আজকে আমরা এইটা পুরো প্যাসেজটা দেখবো। নিউজ পেপার আমাদের আসলে নিউজ পেপার রিডিং, মানে দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ডেইলি, এইটার যে একটা কনটেক্সট মানে কথাবার্তা সেটা এখানে থাকবে, ঠিক আছে, করতে করতে আমরা দেখবো। সো এরকম যখন আমার নিউজ পেপার, ইংরেজি, তারপর এরকম যতগুলো নাম বললাম যে ডিফরেস্টেশন, যতগুলো মানে ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট, এরকম যত সমসাময়িক কনটেক্সট থাকবে, সমসাময়িক টপিক দেওয়া থাকবে, তখন আমার ধরে নিতে হবে বেশিরভাগ সেন্টেন্স হয়তো বা প্রেজেন্ট সিম্পলে থাকবে। কিসে ভাইয়া? প্রেজেন্ট সিম্পলে। বেশিরভাগ সেন্টেন্স প্রেজেন্ট সিম্পলে। কেন? এটা রিজনও গত ক্লাসে আমরা বলেছিলাম যে ইংরেজি নিয়ে যখন কথা বলতেছে, ইংরেজির গুরুত্ব আগে ছিল এখন নাই এরকম কিছু না, বা ভবিষ্যতে আসবে এখন নাই এরকমও না, বা নিউজ পেপারের গুরুত্ব এটা বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে না, আগে ছিল না এরকমও না। এটা সব সময় ছিল, এটা সব সময় থাকবে। একটা জিনিস যখন সব সময় ছিল এবং সব সময় থাকবে, তখন কিন্তু আমার সেটা কি হয় ভাইয়া? প্রেজেন্ট সিম্পলে হয়, মানে সচরাচর ঘটনা। এইটার আনসার মানে এইটাই হচ্ছে কনটেক্সট। আমি বুঝাইতে পারছি? এইটাই হচ্ছে কনটেক্সট। মানে কিন্তু আবারও বলি, যদি এখানে আমি নিউজ পেপার না নিয়ে এসে আমি যদি একটা তোতা পাখির গল্প নিয়ে আসতাম, আমি যদি ধরো একটা রাজা আর একটা মহারানীর গল্প নিয়ে আসতাম, তাইলে কি হইতো? তাইলে সেটা পাস্ট কনটেক্সটে চলে যেত, ঠিক আছে? সো এইরকম মানে প্যাসেজটা কোন কনটেক্সটে মানে লেখা হয়েছে সেটা বুঝতে হবে। এক নাম্বার। দুই নাম্বার, প্রত্যেকটা লাইন বাই লাইন একটা আরেকটার সাথে কানেক্টেড। প্যাসেজ তোমাকে দেয়া হয় এই জন্যই যে তুমি এই কানেকশনটা যেন খুঁজে বের করতে পারো। এটা কিন্তু ডিটাচড কোনো সেন্টেন্স না। মানে এখানে 10টা সেন্টেন্স দিছে, 10টা সেন্টেন্সের তুমি 10 ধরনের রুলস এর রাইট ফর্ম ভার্বস করো, জিনিসটা এরকম না। একটা সেন্টেন্স আরেকটা সেন্টেন্সের সাথে কানেক্টেড, এটা একটু বোঝা লাগবে। ওকে, হ্যাঁ অনেকে সাজিদুর অলরেডি আনসার দিয়ে শুরু করে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন এটা ভেঙে ভেঙে একটু টপিকটা সলভ করি। নিউজ পেপার ড্যাশ দ্য পিপলস পার্লামেন্ট। কনসিডার ভার্বটা হচ্ছে কি বলছো ভাইয়া? কনসিডার। এখন এই যে কনসিডার এই ভার্বটা, এইটা কি নিউজপেপার সরাসরি করে? মানে সাবজেক্ট, এটা তো সাবজেক্ট, আর এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব। সাবজেক্ট কি ভার্বের কাজটা সরাসরি অ্যাক্টিভলি করে? না, করে না। নিউজপেপার কনসিডার করে না। নিউজপেপারকে কনসিডার করা হয় যখন সাবজেক্ট কাজ করে না, যখন সাবজেক্ট ভার্বের কাজটা করে না, ভার্বের কাজ করে না, তাকে দিয়ে করানো হয়, তাকে দিয়ে করানো হয়, বা তাকে করানো হয়, তার উপর করানো হয়, বা তাকে করানো হয়, তখন বাক্যটা কি ভাইয়া? প্যাসিভ। তখন বাক্যটা প্যাসিভ। সো নিউজপেপার কিন্তু কনসিডার করে না। নিউজপেপারকে কনসিডার করা হয়। নিউজপেপার একটা সাবজেক্ট, সাবজেক্টকে কনসিডার করা হয়। তাহলে যদি এটা সাবজেক্টের উপরে কাজ হয়, যদি সাবজেক্ট কাজ না করে, তাহলে সেটা প্যাসিভ। আর আমরা লাস্ট ক্লাসেই শিখেছি ভাইয়া, ইয়েস ভেরি গুড, সাজিদুর বলছো প্যাসিভ। সো লাস্ট ক্লাসে আমরা শিখেছি ভাইয়া বি প্লাস ভি থ্রি। প্যাসিভ মানেই দুনিয়াতে বি প্লাস ভি থ্রি। প্যাসিভ মানে কি ভাইয়া দুনিয়াতে? বি প্লাস বি থ্রি। সেখানে একটা বি ভার্ব থাকবে। বি মানে কি? শুধু বি না কিন্তু, এম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিং, বিন যা আছে, বি ভার্বের যত বংশধর আছে, যত 14 গোষ্ঠী আছে সব আসবে। তারপরে একটা পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এই যে মূল ভার্ব, এটা হবে কনসিডার্ড। আর নিউজপেপার এটা যেহেতু এখন কনসিডার করা হয়, আগেও কনসিডার করা হইতো, ভবিষ্যতেও কনসিডার করা হবে কি হিসাবে? পিপলস পার্লামেন্ট হিসাবে।
মানে জনগণের সংসদ হিসেবে নিউজ পেপারকে কনসিডার করা হয়, এটা সচরাচর ঘটনা। সচরাচর ঘটনা, এটা প্রেজেন্ট সিম্পল হবে। প্রেজেন্ট সিম্পল মানে এম ইজ আর বি ভার্ব যেগুলো আছে সেখানে এম ইজ আর আসবে। এম ইজ আর কোনগুলা? এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট। এবার আসে নিউজ পেপারের সাথে কি বসে? নিউজ পেপারের সাথে ইজ বসে ভাইয়া, খুবই সিম্পল, বুঝে গেছে? আমি লিখলাম না কারণ এগুলো আসলে বাচ্চাদের কথাবার্তা, তোমাদের বলে নিজেও একটু কষ্ট পাচ্ছি যেহেতু তোমাদেরকে বলা লাগতেছে। যাই হোক, আসো। সো এই এই কই যাস? ওকে, সো নিউজপেপার, এটার আনসার হবে ইজ কনসিডার্ড, ইজ কনসিডার্ড, ইজ কনসিডার্ড, কনসিডার্ড। প্যাসিভ, প্যাসিভ মানে কি ভাইয়া? জাস্ট এইটুক মনে রাখবা, প্যাসিভ মানে সেখানে একটা বি ভার্ব থাকবে, অ্যাপ্রোপ্রিয়েট বি ভার্ব দিবা। এইখানে বি ভার্বটা ইজ হইছে, এই যে বি ভার্ব, তারপরে কনসিডার্ড, বুঝতে পারছো? ওকে, তারপরে দা নিউজপেপার ড্যাশ আ ভাইটাল রোল ইন মডার্ন সিভিলাইজেশন। এইবার দেখো নিউজপেপার, এই যে সাবজেক্ট, এইবার সাবজেক্ট এই প্লে এর কাজটা, মানে প্লে আ ভাইটাল রোল মানে একটা বড় অবদান রাখে। ভাইটাল রোল মানে একটা বড় রোল প্লে করে, বড় একটা, মানে তারা, মানে কি বলে, রোল মানে হচ্ছে এটা, মানে এই তোমার এটাকে অবদান রাখার অর্থ দিচ্ছে আর কি, ঠিক আছে? সো একটা মডার্ন সিভিলাইজেশনে নিউজপেপার খুব বড় একটা অবদান রাখে, ঠিক আছে? খুব বড় একটা অংশীদার, বড় একটা স্টেক হোল্ডার এরা। সো এই যে এই অর্থে তারা যে নিজেরাই প্লে করে এই ভাইটাল রোলটা, তারা নিজেরাই প্লে করে, নিউজপেপার নিজেরাই প্লে করে, অ্যাক্টিভলি কাজ করে, অ্যাক্টিভলি কাজ করে। যখন সাবজেক্ট কাজ করে, যখন সাবজেক্ট কাজ করে মানে অ্যাক্টিভলি কাজ করে, তখন তো সেটা অ্যাক্টিভ ভয়েস, জাস্ট অ্যাক্টিভ, তখন সেটা অ্যাক্টিভ, তখন আর এই বি প্লাস ভি আমার আনা লাগবে না। সো যখন আমি দেখতেছি নিউজপেপার নিজেই প্লে করতেছে, তখন আমি জাস্ট প্লেটা রাখবো। এখন আসো, এটা কি সবসময় করে কিনা? ইয়েস, সবসময় করে। সবসময় করলে তখন আমার এটা প্লেটা কি হয়ে যাবে? প্লেস হয়ে যাবে, কারণ একদম বেসিক রুলস, একদম বেসিক রুলস। হ্যাঁ, অয়ন উত্তর দিচ্ছ, সাজিদুর উত্তর দিচ্ছ, ভেরি গুড, ভেরি গুড। তোমরা আনসার দিতে থাকো, আমি তোমাদের দেখতেছি। রেগুলার ক্লাসের জন্য কিভাবে ভর্তি হবো? ইয়ামিন, ইয়ামিন, আশির, শানা বলেছো ক্লাসের জন্য কিভাবে ভর্তি হবো। তুমি হচ্ছে কালকে আমাদের লাইভ লঞ্চিং একটা সেশন হবে, ঠিক আছে? আমরা সন্ধ্যায় একটা লাইভ লঞ্চ করব আমাদের অলরাউন্ডার ব্যাচ নিয়ে, তখন সেখানে একটু লাইভে উপস্থিত থাকো ভাইয়া। এটা হচ্ছে রিকোয়েস্ট তোমার প্রতি, সবার প্রতি, খালি তোমার প্রতি না। ওকে, সো এটা হবে কি ভাইয়া? প্লেস, এটা আমরা বুঝতেছি, ঠিক আছে? ওকে, আসো। নিউজপেপার প্লেজ আ ভাইটাল রোল ইন মডার্ন সিভিলাইজেশন। এটা খুবই বেসিক কথা যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে প্রেজেন্ট টেন্সে সাবজেক্টের সাথে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। এটা খুবই বেসিক কথা। ওকে, তারপরে আবারও আসো। ইট কল টু বি দা মিরর অফ দা ওয়ার্ল্ড। একে ডাকা হয় মিরর অফ দা ওয়ার্ল্ড, পৃথিবীর আয়না হিসেবে, পৃথিবীর আয়না হিসেবে ডাকা হয়। এখন কথা হচ্ছে এটা কি নিজে নিজে ডাকে? না। আবার আসো, সেম কথা। এ কিন্তু সাবজেক্ট এই কলের কাজটা করে না, এই যে সাবজেক্ট, আমি জাস্ট দেখবো সাবজেক্ট কলের কাজটা করে কিনা। এই জায়গায় অনেক ভুল করো তোমরা, প্যাসিভ করতে যাওয়া তোমরা আসলে জিনিসটা ধরতেই পারো না, জিনিসটা ধরতেই পারো না। কেন করতে পারো না আমি আসলে জানি না। সাবজেক্ট, তুমি জাস্ট একটু চিন্তা করবা, সাবজেক্ট কি এই ভার্বের, আমার তো বেসিক কাজ হচ্ছে সাবজেক্ট আর ভার্ব নিয়ে। রাইট ফর্ম ভার্ব যখন করবা তখন সাবজেক্টটাকে আইডেন্টিফাই করবা, ভার্বটা চেক করবা, এই সাবজেক্ট কি ভার্বের কাজটা করে কিনা। এই কলের কাজটা সাবজেক্ট করে না, তাকে কল করা হয়। তার মানে কি? প্যাসিভ। প্যাসিভ মানে কি? বি প্লাস ভি থ্রি, বি প্লাস ভি থ্রি, ইট। এখন এটা তো ওয়াজ কল্ড হবে না, পাস্ট না, এটা সব সময় হয়। ইট ইজ কল্ড, এটার সাথে ইজ বসে। এটা তো খুব বেসিক কথাবার্তা, তাই না? ইট ইজ কল্ড, বুঝা গেছে? ওকে, সো আমরা তিনটা এবিসি করে ফেললাম। কেউ না বুঝে থাকলে বলতে পারো, আমরা কিন্তু ক্লাস আগায় যাব, ঠিক আছে? আমরা কিন্তু ক্লাসটা আগায় যাব। আশা করি বুঝা গেছে। তোমরা আনসার দিতে থাকো, কষ্ট করে আনসার দিতে থাকো, আমি দেখি মানে কারো কোনো প্রবলেম বের হয় কিনা। তোমরা যদি ভুল করে অন্য একটা আনসার দিয়ে দাও, তখনই আমি বুঝাইতে পারবো যে ইয়েস, পাইছি যে একটা মানুষ যে বুঝে না। ওকে, আসো। উই মাস্ট ডেভেলপ দ্য হ্যাবিট অফ, ওকে আমরা পেয়ে গেছি মডালস। উই মাস্ট, মাস্ট একটা কি? মডালস। মডালস এর পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম মানে ভার্বের একদম কাদার, মানে কি বলে, কাঁচা রূপ, ঠিক আছে? আদি রূপ, আদি রূপ বা কাঁচা রূপ, যা একদম, মানে আমরা বাংলায় ক্রিয়াপদের মূল পড়েছি না, ধাতু। ইংরেজিতে বেস ফর্ম হচ্ছে ধাতু, বাংলায় যেটা ধাতু, ইংরেজিতে সেটা ক্রিয়ামূল বা মানে কি বলে, বেস ফর্ম, ঠিক আছে? মানে যার থেকে ভার্বের উৎপত্তি হয়, যার সাথে কোনো কিছু যোগ হয় নাই, যা একদম আদি রূপ, কাঁচা রূপ, ঠিক আছে? যার সাথে এস বাই এস, বিং, এটা ওটা, টো, তারপর হচ্ছে মানে পাস্ট, পাস্ট পার্টিসিপল কিচ্ছু হয় নাই, একদম বেসিক যেটা। সো মোডালস এর পরে ভার্বের অলওয়েজ সেই কোন ফর্মটা বসবে ভাইয়া? বেস ফর্ম। মোডালস কোনগুলো সবাই জানি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড আর মাস্ট, ঠিক আছে? ফুল মোডালস হচ্ছে 9টা টোটাল। সো কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড আর মাস্ট। এই যে মাস্ট একটা মোডালস,
মডালস এর পরে অলওয়েজ আমাদের বেস ফর্মটাই বসে। একটা জিনিস মাথায় রাখবা, তোমাকে রাইট ফর্ম ভার্বস যে ক্লু দেয়া হয় এইটা 100% বেস ফর্মে আছে, এটা 100% বেস ফর্মে থাকবে। যেমন খেয়াল করে দেখো এইখানে বি বলা আছে, জি নাম্বারে বি বলা আছে। বি বলা আছে কেন? কারণ বিটাই বেস ফর্ম, বিটাই বেস ফর্ম। তোমাকে যে ক্লুটা দেয়া হয়, তোমাকে যে অপশনটা দেয়া হয়, যেই ভার্বটা দেয়া হয় তোমাকে ব্র্যাকেটে, এইটা বেস ফর্মে থাকে। কারণ বি থেকেই তো এম ইজ আর ওয়াজ এর আসে, তাই না? তো বি হচ্ছে বি বেস ফর্ম, এটা একটু খেয়াল রাখবা। সো বেস ফর্ম যদি মোডালস পাই, মোডালস পাইলে ভাই যা আছে ভার্ব সেটাই বসবে, ডেভেলপ ডেভেলপই হবে, কারণ এইটাই বেস ফর্ম। ডেভেলপ চেঞ্জ হয়, ডেভেলপস হয়, ডেভেলপিং হয়, ডেভেলপড হয়, তারপর হচ্ছে টু ডেভেলপ হয়। হ্যাঁ, এই হাবিজাবি যা হয় সেগুলো সব হচ্ছে অন্যান্য ফর্ম, সেটা বেস ফর্ম না। যা থেকে আসলো সেটা বেস ফর্ম। আশা করি বুঝতে পারছো। ওকে, তো ইকবাল মাহমুদ উত্তর দিচ্ছ, একবার গুড, ভেরি গুড। হ্যাঁ, গুড, ভেরি গুড। এই তো ব্যাখ্যাও দিয়ে দিছে বলাবান সাজিদ, আরে চমৎকার। ওকে, উই মাস্ট ডেভেলপ দ্য হ্যাবিট অফ, এইবার আসো ই নাম্বার, এটা রুলস কি? এটা রুলস কি বলো তো, এটার আনসার কি হবে? ই নাম্বার, ই নাম্বার আনসার বলো। ইকবাল উত্তর দিয়েছে অলরেডি, এর বাকির আনসার দাও। বাকিদের কাছ থেকে আমি একটু আনসার জানতে চাই, দেখি কি অবস্থা। 25 ব্যাচ যদি এগুলো না পারো তাহলে ওদের আসলে মাইরা পিঠের ছাল উঠে ফেললো, কম হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আর 26 যারা থাকো তারা ভুল করতে পারো, তারা পড়াশোনা একটু এখনো শুরু করো নাই, ঘুম ভাঙে নাই। 25 ব্যাচ না পারলে আসলে ওকে, ই নাম্বারের আনসার দাও। সাজিদুর আনসার দিয়েছো, ভেরি গুড। অয়ন কর্মকার আনসার দিচ্ছ। কোনটা হ্যাভ ডেভেলপ ভাইয়া? উই মাস্ট হ্যাভ ডেভেলপ না ভাইয়া, হ্যাভ এই দেখো, এই যে অয়ন, তোমারে বলি, ঠিক আছে? অয়ন, ই নাম্বার তোমার হইছে রিডিং, বাট ও একজন আমাকে অয়ন নামে একজন উত্তর দিয়েছে যে উই মাস্ট হ্যাভ ডেভেলপ। দেখো ভুলটা কোন জায়গায়, মানে ভালো একটা জিনিস পাইছি, ঠিক আছে? অনেকের এই ভুলটা করতে পারো। মানে আমি বুঝতে পারছি ও কেন আনসারটা দিছে, ওর চিন্তা ভাবনা ঠিক আছে, বাট সমস্যাটা হচ্ছে অ্যাপ্লিকেশন ভুল হয়ে গেছে। আমার যখন আমরা বলি উই মাস্ট হ্যাভ, উই মাস্ট হ্যাভ যখন আমরা বলি, তখন অবশ্যই কোনো একটা কাজ করে থেকেছি এরকম বোঝায়, কোনো একটা কাজ করে থেকেছি। যেমন উই মাস্ট হ্যাভ রেড ওয়েল, বা উই মাস্ট হ্যাভ কমপ্লিটেড দা টাস্ক। আমরা কাজটা করে থেকেছি, আমরা কাজটা অবশ্যই করে থেকেছি, মানে আমাদের কাজ করা ডান, আমাদের কাজ করা ডান। সো ও যখন বলতেছে, ফার্স্ট অফ অল ভুল কিন্তু হয়েছে, ভুলটা কোথায় পরে বলি। উই মাস্ট হ্যাভ, ও বলছে কি এখানে আমি হ্যাভ দিব, হ্যাভ দিয়ে ডেভেলপ, মানে ডেভেলপ দিব, ও যাই হোক যেটাই বলছে ডেভেলপ দিব, হ্যাভ দিব, মাস্ট হ্যাভ বলবো, এটাকে বলা হয় পারফেক্টিভ, মোডালস পারফেক্টিভ বা মাস্ট পারফেক্টিভ, এটাকে গ্রামারে পারফেক্টিভ বলা হয়। যাই হোক, মোডালস এর পরে যদি তুমি হ্যাভ দাও, তখন মাস্ট হ্যাভ দিলে, মাস্টের পরে হ্যাভ দিলে, তখন এটার অর্থ হয় তোমার কাজটা হয়ে গেছে, অবশ্যই হয়েছে। আর তুমি যদি শুড হ্যাভ দাও, যেমন আরেকটা ডিফারেন্স দেই, উই শুড হ্যাভ কমপ্লিটেড completed completed the task, we should have completed the task, আমাদের কাজটা অবশ্যই করা উচিত। we should have completed, আমাদের কাজটা করে থাকা উচিত। should have completed মানে কাজটা ডান করা উচিত, এটা করে ফেলেছি আর এটা করা উচিত, এখনো করি নাই বাট করা উচিত। শুড মানে উচিত, ঠিক আছে? এই যে এরকম করে অর্থের ডিফারেন্স হয়, অর্থের তারতম্য হয়, এইজন্য এগুলো মডালস। এইবার আসো, যখন আমি হ্যাভ দিচ্ছি এরকম অর্থ দিচ্ছে, এখন আসো আমি কি এখানে বলতে পারি যে আমাদের হ্যাবিটটা মাস্ট হ্যাভ কমপ্লিটেড বা মাস্ট হ্যাভ ডেভেলপ, মানে অবশ্যই করে ফেলেছি। আমরা কি নিউজপেপার পড়ার, আমরা কি নিউজপেপার, উই মাস্ট ডেভেলপ দ্য হ্যাবিট অফ রিডিং নিউজপেপার, নিউজপেপার পড়ার যেই অভ্যাস সেটা কমপ্লিট করে ফেলেছি বা ডেভেলপ করে ফেলেছি, এরকম কোনো কিছু দিচ্ছে না, দিচ্ছে না। সো এই জন্য এটা এক নাম্বার ভুল হবে না। তাও ধরে নিলাম কোনো কারণে আমার মন চাচ্ছে আমি দেই, দিছো, ঠিক আছে? হ্যাভ এর পরে যদি কোনো ভার্ব দিতে হয় সেটা ভাইয়া V3 হয়। হ্যাভ এর পরে ইমিডিয়েট ভার্বটা যদি পজিটিভ না হয়, পজিটিভ হিসাব আলাদা, আমি পজিটিভ পড়াবো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। সো হ্যাভ যদি পজিটিভ না হয়, হ্যাভ মানে জাস্ট বেসিক রুলস হয়, জাস্ট অক্সিলারি ভার্ব হয়। হ্যাভ যদি অক্সিলারি ভার্ব হয়, তারপরে যে ভার্বটা সেটা অলওয়েজ ভার্বের থার্ড ফর্ম হয়। তাহলে তুমি যদি এখানে দিলা হ্যাভ, গ্রামাটিক্যালি মাস্ট হ্যাভ হয়, কিন্তু ডেভেলপ দিলা, তাইলে আবার ভুল হয়ে যাবে। এইটাই হচ্ছে কথা, দিতে হবে কি ডেভেলপ, যদিও আনসার মিনিংফুলি হয় না, বাট আমি যদি গ্রামাটিক্যালি চিন্তা করতে যাই, এটা হইতে হবে হ্যাভ ডেভেলপড। বুঝা গেছে? হ্যাভ এর পরের ইমিডিয়েট ভার্বটা কোন ফর্মে হয় ভাইয়া? থার্ড ফর্মে হয়, পারফেক্টিভ, যেহেতু পারফেক্ট মানে হ্যাভ প্লাস V3, এইগুলাই শিখবো আমরা।
অলরাউন্ডার ব্যাচে আমরা খুঁটিনাটি এগুলাই শিখবো। এই তো সাখাওয়াত উত্তর দিচ্ছ, তামিম উত্তর দিচ্ছ এই নাম্বার, সাজিদুর উত্তর দিচ্ছ, ভেরি গুড। আমরা ওই যে একজন একটা আনসার দিয়েছে, সেটা অনেকের কমন মিস্টেক। আমি পড়াইলাম এই জন্যই যে হয়তো লিখেছে একজন, তো বাকিরা তো অলস, যারা লিখতেছো তাদের জন্য দোয়া থাকবে, আর বাকিদের জন্য হচ্ছে কিছুই থাকবে না, ঠিক আছে? সো যারা যারা তোমার মানে এরকম মিস্টেকস গুলা করো, তারা দেখো এই যে আজকে একজন কমেন্টস করছে, তার বদৌলতে তুমি জেনে গেলা, তোমার এই ভুলটা ইনশাআল্লাহ ভবিষ্যতে আর হবে না। বাট তোমরা যদি বসে থাকো, কমেন্টস না করো, তাহলে আমি আমার মতো, আমি তো জানি তোমরা পারো, তোমাদের মানে জাস্ট বাজায় যাবো তোমাদের জন্য, ঠিক আছে? ওকে, আসো আমরা পরের কোশ্চেনে যাই। সো এটা ই নাম্বার সবার হইছে। ই নাম্বার রুলসটা তারপরে একবার মুখে বলি। প্রিপজিশনের পরে ভার্বের আইএনজি হয়, প্রিপজিশনের পরে কি হয় ভাইয়া? জেরান্ড ফর্ম হয়, আইএনজি হয়। ওই জেরান্ড আবার এটাকে নাউন বলে। এইটা হচ্ছে অ্যাডমিশনে পড়া, এটা লাস্ট ক্লাসেও বলছিলাম। প্রিপজিশনের পরে জেরান্ড হয়, এই জেরান্ডকে নাউন বলা হয়। কারণ প্রিপজিশনের পরে নাউন বসবে, প্রিপজিশনের অবজেক্ট নাউন হয়, অবজেক্ট নাউন হয়। এই কথাগুলা অ্যাডমিশনে পড়া, এই কথাগুলা স্বপ্ন পূরণ ব্যাচের পড়া, এই কথাগুলা অলরাউন্ডারে পড়া। বুঝা গেছে? কারণ তুমি আবারও বলি, অভিযোগ আসতেই পারে যে ভাই পড়াই দেন না। আচ্ছা, আমি যদি এখন ওইগুলো পড়াইতে যাই বেসিক ধরে ধরে, আমার বেসিক থেকে শুরু করা লাগবে, যেটা সময় আমারও নাই, যেটা হচ্ছে তুমিও আসলে তোমার ধৈর্য বা মাথা ব্যথা সেগুলো থাকবে না। সো এটা একটু মানে আমাদের মানে আমরা চাইলেও পারবো না, সত্যি কথা। এই জায়গায় আসো, ক্যামেরার এই পাশে এসে তুমি চিন্তা করবা, যখন তুমিও ইনশাআল্লাহ একদিন শিক্ষক হয়ে যাবা, তখন তুমি বুঝতে পারবা জিনিসটা, যে মানে না চাইলেও সবসময় সবকিছু করা সম্ভব হয় না। মানে অনেস্টলি স্পিকিং, যে মন থেকে যাচ্ছে তোমাদের পড়াবো, বাট হয়ে ওঠে না, ঠিক আছে? ওকে, যাই হোক, আমি তারপরে যে কথাগুলো বলি এগুলো ফলো করবা ইনশাআল্লাহ। মানে এমন কিছু মানে লস হবে না, উল্টা আরো এমন কিছু মানে বেনিফিটস পাবা, যেটা হয়তো বা তুমি অন্যদের থেকে আগায় যাবা। ওকে, সো প্রিপজিশনের পরে রিডিং হয়, এটা আমরা পাইলাম। এবং ইট হেল্পস আস, এফ নাম্বার দেখি তো কে কি দিছে, টু অ্যাকোয়ার। সাজিদুর বলছে অ্যাকোয়ার, টু অ্যাকোয়ার, এফ নাম্বার। এইটা একটু ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমি আলোচনা করব, এইটা নিয়ে আমি আলোচনা করব। এফ নাম্বার, এফ নাম্বারের আনসারটা বলো, এফ নাম্বারের আনসারটা বলো, এফ নাম্বারের আনসারটা বলো, এফ নাম্বারের আনসারটা বলো। আমি এফ নাম্বারের আনসার সবার কাছ থেকে চাই। যারা যারা ক্লাস করতেছো বন্ধুদেরকে মেনশন করে দাও, এই ক্লাসটা শেয়ার করে দাও, আর এফ নাম্বারের আনসার দাও। এফ নাম্বার আনসার দাও, আমি এইটার আনসার চাই, আমি এইটার আনসার চাই। দেখি এটার আনসার মোটামুটি মানে কমন যে আনসার সেটা সবাই দিবে, বাট আনকমনটা দেখি কে দিতে পারে। ক্লাসে কে এমন আছে যে এটার আনকমন আনসারটা দিতে পারবে? এটার আনসার দুইটা হয়, ঠিক আছে? বলে দিই, আমি একটু সহজ করে দিই। এটার আনসার দুইটা হয়, ঠিক আছে? দুইটার মধ্যে একটা সবাই দিবে কমন, 99.99% মেবি ওটাই দিবে। 0.1% কে আছে আমি তাকে খুঁজতে চাই, দেখতে চাই। অয়ন কর্মকার বলেছো টু অ্যাকোয়ার, এফ নাম্বার, এফ নাম্বার দেখি আনকমন আনসারটা কে দাও। সাইদ খান বলেছো টু অ্যাকোয়ার, ইকবাল মাহমুদ বলেছো টু অ্যাকোয়ার। ওকে, আনকমন আনসার দেখি কে আছো ক্লাসে, এরকম কে আছো? হু ইজ দ্য ম্যান অর হু ইজ দ্য উইমেন যে এটার আনকমন আনসারটা দিতে পারবা? দেখি এফ নাম্বার ভাইয়া, এই এফ নাম্বার। শাখাওয়াত হোসেন বলেছো অ্যাকোয়ার অথবা টু অ্যাকোয়ার। আর আর কে বলো দেখি এটার আনকমন আনসারটা কে দিতে পারো, আমি একটু দেখতে চাই, একটু কষ্ট করে লিখো। এইটার আনসার আর কে দিতে পারো, আর কে দিতে পারো? এফ নাম্বার, কোনো নারী নাই, সবাই সব ছেলেরাই ক্লাস করে এখানে। নাহিদ ইসলাম মুস্তাকিম বলেছে টু অ্যাকোয়ার। ওকে, 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 সবাই ঘুমায় আছে। আমি জানি আমার ভয়েসটা খুবই সুমধুর, শুনলেই ঘুম পায়, ঠিক আছে? এই জন্য অনলাইন ক্লাসেও ঘুমাবেন আসলে। ইকবাল মাহমুদ বলেছে ফর অ্যাকোয়ারিং, মানে একটু বাজায় দেখি দেখি হয় কিনা। ওকে, না রে ভাই, ফর অ্যাকোয়ারিং প্রিপজিশন আনার সুযোগ নেই, যা যতটুকু ভার্ব ততটুকু দিয়েই কাজ করা লাগবে। এটাও ভুল করে অনেকে, যে আমি একটু জোর করে মিলাই দিই, আমি একটু জোর করে একটা প্রিপজিশন আনি, একটা প্রিপজিশন এনে অথবা এখানে একটা কনজাংশন বা অন্য কোনো কিছু এনে আমি জোর করে ভার্বটা মিলাই দিই। হয় না, এভাবে হবে না। যতটুকু ভার্ব দেয়া আছে ততটুকু নিয়েই কাজ, এক্সট্রা কোনো কিছু আনা যাবে না। প্রিপজিশন ফর তো ছিল না, তুমি ফর কেন আনবা? এটা অনেকে ভুল করো, এই ভুলগুলো অনেকে করো, এগুলো কইরো না। এই যে ক্লাসগুলো করতেছো, শিখতেছো, শিখতে হবে। সাজিদুর
মৌ আক্তার বলেছে অ্যাকোয়ারিং টু অ্যাকোয়ার। বাই অ্যাকোয়ারিং, সায়েদ খান বলেছে বাই অ্যাকোয়ারিং, আবার কোশ্চেন মার্ক দিয়েছে, মানে একটু বাজায় দেখি আর কি, দেখি হয় কিনা না। ওকে, সো একটা মাত্র আনসার পেয়েছি, একটা মাত্র আনসার পেয়েছি এখন পর্যন্ত। শাখাওয়াত নামে একটা ছেলে আনসার দিয়েছে যে এইটা অ্যাকোয়ার হবে, এটা কি হবে, অ্যাকোয়ার হবে, আর এটা আনসার টু অ্যাকোয়ার হবে, যেটা আমরা সবাই জানি, যেটা আমরা সবাই জানি। এইটা কমন, এইটা কমন, বাট এইটা যে আনকমন, বাট এটাও আনসার, এইটা আমরা অনেকে জানি না। এই টপিকটার নাম হচ্ছে কজেটিভ ভার্ব। এই টপিকটার নাম হচ্ছে কজেটিভ ভার্ব। আমি এক্সাম্পল দেই, কজেটিভ ভার্ব, কজেটিভ ভার্ব হ্যাভ, হেল্প, এটা তো কি আছে ভাইয়া, হেল্প, 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 পজিটিভ ভার্ব হেল্প, ঠিক আছে। এটা টোয়েফলেও আছে, তারপর হচ্ছে গ্রামার যে কোনো অ্যাডমিশন ভালো বইতেই পজিটিভ ভার্বটা খুব সুন্দর করে লেখা আছে, কোনো সমস্যা নেই, বাজারে সব বইতেই আছে। গ্রামার তোমার যে বইটা আছে ওটা আজকে আরেকবার খুলে দেখতে পারো, পজিটিভ ভার্ব হেল্পের আলোচনা। হেল্প, পজিটিভ ভার্ব টোটাল আছে 5টা, মানে গ্রামাটিক্যালি অনেক আছে বাট পড়ানো হয় 5টা, লেট, মেক, হ্যাভ, গেট আর হেল্প। আবারও বলি, লেট, মেক, হ্যাভ, গেট আর হেল্প, 5টা। লেট, মেক, লেট মেক গেল, হ্যাভ গেট গেল, আর সর্বশেষ হেল্প। হেল্প নিয়ে আমি একটু আজকে আলোচনা করব, কারণ পজিটিভ ভার্ব পড়াইতে গেলে সেটা আবার আরেক আলোচনায় চলে যাবে। ইয়ামিন আক্তার শানা বলেছে আমি সবকিছু ভুলে গেছি। ওকে, সমস্যা নাই, উত্তরটা নাও হতে পারে, দেখি হয় কিনা। দেখো, সো পজিটিভ ভার্ব হেল্পে যেটা হয়, যেমন আমরা বলতে পারি মিনা হেল্পড রাজু wash the dish, dish। পজিটিভ ভার্ব মানে হচ্ছে প্রযোজক ক্রিয়া। পজিটিভ ভার্ব মানে কি ভাইয়া, প্রযোজক ক্রিয়া, প্রযোজক, বাংলায় এটাকে বলা হয় প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া। পজিটিভ মানে প্রযোজক ক্রিয়া। যেমন আমরা বাংলায় বলি না, মা শিশুকে চাপ দেখাচ্ছেন, সাপুরে সাপ খেলাচ্ছেন। খেলতেছে কে, খেলতেছে কিন্তু সাপ, বাট খেলাচ্ছে কে, সাপুরে। দেখতেছে কে, চাঁদ দেখার কাজটা করতেছে কে, শিশু, বাট দেখাচ্ছে কে, মা। মানে সে একা একা কাজটা করতে পারতেছে না, কারো সাহায্য লাগতেছে, কেউ তাকে সাহায্য করতেছে কাজটা করার জন্য, বা কেউ প্রযোজক হচ্ছে। এই যে দেখাচ্ছেন, খেলাচ্ছেন, এগুলোকে বাংলায় বলা হয় প্রযোজক ক্রিয়া। আর ইংরেজিতে এটা ভাইয়া কজেটিভ ভার্ব। এরকম 5টা ভার্ব আছে, নাম বললাম, আজকে দেখবো সেটা আমরা হেল্প। হেল্প সাধারণত পজিটিভ ভার্ব হয়। যেমন ধোবে কিন্তু রাজু, রাজু যদিও আর বড় হাতের হবে, ধোয়ার কাজটা, ডিশ ধোয়ার কাজটা করবে কে, রাজু, বাট ধোয়াবে কে, মিনা। হেল্প করবে কে, মিনা। মিনা হেল্প করবে রাজুকে, রাজু কাজ করবে বাট মিনা হেল্প করবে। এই যে পজিটিভ হইলো, প্রযোজক হইলো, মিনা একজন প্রযোজক কর্তা, প্রযোজক সাবজেক্ট, পজিটিভ সাবজেক্ট। আর এই ভার্বটা হেল্পটা, এটাকে পজিটিভ ভার্ব বলি আমরা। এইবার এই হেল্পের পরে, এই হেল্পের পরে এইটার স্ট্রাকচার দুই ভাবে হয়। হেল্প পজিটিভ ভার্ব, এইটার স্ট্রাকচার দুই ভাবে হয়। এটা আমি লাল কালি দিয়ে লাল করে বোঝাচ্ছি, দুই ভাবে হয়। একটা হচ্ছে যেটা সবাই জানে, টু প্লাস ভি জিরো, ইনফিনিটিভ ফর্ম, এটা হয়। মানে আমরা নরমালি বলি আই হেল্প হিম টু গো দেয়ার, আই হেল্প দ্য ম্যান টু আর্ন সাম মানি, আই হেল্প মাই মাদার টু কুক দ্য মিল, ঠিক আছে। আই হেল্প মাই ফাদার টু ওয়ার্ক দেয়ার, I helped my father to play the game, play the match. I helped my friend to give the exam. ঠিক আছে, বোঝা গেছে? ওকে, সো এরকম আমরা নরমালি এটাই বলি। হেল্পের পরে 2 প্লাস v0, যেটা হয় যে ইয়েস ইট হেল্পস আস টু অ্যাকোয়ার জেনারেল নলেজ। ইয়েস, ইটস কারেক্ট, কোনো সমস্যা নাই, এবং এই লেভেলে ইটস ওকে, টোটালি ওকে, কোনো সমস্যা নাই। বাট ভাইয়া, হেল্পের যখন পজিটিভ ভার্ব হয়, এটার আরো একটা ফর্ম পসিবল, শুধু v0, যেটা আমরা টেক্সট বুকে প্রচুর পরিমাণ দেখে থাকি, কখনো হয়তো বা খেয়াল করা হয় নাই। প্লাস এইটা আমরা অ্যাডমিশন ফেজে প্রচুর পাবো, অ্যাডমিশন ফ্রেজে এটা আমরা প্রচুর পাবো, যে হেল্পের পরের ভার্বটা, ইমিডিয়েট ভার্বটা v0 হয়। ইমিডিয়েট ভার্বটা শুধু v0। শুনতে একটু অদ্ভুত লাগবে, ইয়েস অফ কোর্স। আমি যখন বলবো মিনা হেল্প রাজু ওয়াশ দ্য ডিশ, এই যে ওয়াশ বলছি, কি বলছি ভাইয়া, ওয়াশ বলছি, মানে v0 বলছি, v0 বলছি। সো এই যে ওয়াশ দ্য ডিশেস, ওয়াশ দ্য ডিশেস, মিনা হেল্প রাজু টু ওয়াশ দ্য ডিশেস, মানে জিহ্বা টেনে বলবে এটা টু ওয়াশ বল, জিহ্বা বলবো যে আরে এটা টু ওয়াশ বল। বাট এইটা টু ওয়াশ তো যেটা মানে জিহ্বা টেনে আনে সেটাও কারেক্ট, বাট যেটা একটু আনকমন লাগে, অড লাগে, v0, সেটাও কারেক্ট, ঠিক আছে, সেটাও কারেক্ট। এটাই পজিটিভ ভার্বের আলোচনা, এইটাই পজিটিভ ভার্বের আলোচনা। সো এই জন্য একজন মাত্র আনসার দিতে পেরেছো, এই জন্য এটার আনসার দুইটাই হয়। এটা যদি কেউ অ্যাকোয়ার বলে 100% কারেক্ট হবে ভাইয়া। হেল্প,
হেল্পের পরের ভার্বটা শুধু বেস ফর্মেও হওয়া পসিবল, আবার টু প্লাস বেস ফর্ম যেটা V0 সেটাও পসিবল। সো তোমরা সবাই টু প্লাস অ্যাকোয়ার বলছো, বাট আমি এটাকে অ্যাকোয়ার বলে দিলাম কারণ নতুন একটা জিনিস শিখছে। এই যে নতুন একটা জিনিস দেখলাম, এটার বিস্তারিত আলোচনা বা এটার সব সামগ্রিক আলোচনা এগুলা কই হয় ভাই? এইগুলো হয় হচ্ছে অলরাউন্ডার ব্যাচ, স্বপ্ন পূরণ ব্যাচে, ঢাকা বিশ্ববিদ্যালয় স্বপ্ন পূরণ ব্যাচে, ঠিক আছে? সো এটা নিয়ে একটু আরেকটু পরে কথা বলি, আগে এটার মানে এইটা শেষ করি। হুইচ ইজ এসেনশিয়াল ফর আওয়ার এডুকেশন? জেনারেল নলেজ, জেনারেল নলেজ, নিউজপেপার, ইট হেল্পস আস অ্যাকোয়ার জেনারেল নলেজ। এটা আমাদের জেনারেল নলেজ অ্যাকোয়ার করতে, আহরণ করতে সাহায্য করে। হুইচ ইজ এসেনশিয়াল ফর আওয়ার এডুকেশন? জেনারেল নলেজ ইজ এসেনশিয়াল ফর আওয়ার এডুকেশন। হুইচ একটা রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের আগের জন অনুযায়ী পরেরটার ভার্ব হবে। নলেজ, জেনারেল নলেজ সিঙ্গুলার, এই জন্য আমার এখানে কি হবে? হুইচ ইজ এসেনশিয়াল, সিঙ্গুলার ইজ ভার্ব বসবে, সিঙ্গুলার ইজ ভার্ব বসবে। বুঝা গেছে? এই যে রিলেটিভ প্রোনাউন আবার কি আসলো, রিলেটিভ প্রোনাউন কয়টা আছে, রিলেটিভ প্রোনাউন কাকে বলে, এই সমস্ত কিছু দেখতে হলে ভাইয়া আমাদের এই জিনিসটা একটু বোঝা লাগবে, ঠিক আছে? অলরাউন্ডার ব্যাচ, এই যে একটু আগে আমরা কজেটিভ ভার্ব নিয়ে আলোচনা করলাম, চমৎকার একটা আলোচনা, ঠিক আছে? এইগুলা সব হয়, ইয়েস সাজিদুর, কামরুল সবাই উত্তর দিচ্ছ, ভালো লাগে, চমৎকার, তোমাদের দেখলেই ভালো লাগে। বাট একটু দেখো যে আমরা এই সমস্ত বিস্তারিত আলোচনা আসলে কোথায় করা পসিবল, সবাইকে নিয়ে আগানো পসিবল অলরাউন্ডার ব্যাচ 2.0, অলরাউন্ডার ব্যাচ 2.0, ঠিক আছে? 2.0। এখানে ক্লাস, বাংলা ক্লাস থাকবে হচ্ছে দেখো 30টা, ইংরেজি লাইভ ক্লাস 30টা, সব লাইভ, আইসিটি লাইভ ক্লাস 30টা। খালি লাইভ দিয়ে যে তোমার মানে উত্তরে দিব, তুমি আগামী তোমার পরীক্ষা খুব কাছে আসছে, তুমি যেই গ্রুপেরই হও, বাংলা ইংরেজি এবং আইসিটি তোমার আমি জানি কম পড়া হয়েছে, এটা আমি জানি, এটা সবার হয়। বাট এটার জন্য একটা সঠিক গাইডলাইন দরকার ভাইয়া। ইংরেজির জন্য এই যে চমৎকার ক্লাস করতেছো, ইংরেজি তোমার লাইভ ক্লাস হবে 30টা, বোনাস ক্লাস, রেকর্ডেড ক্লাস হবে সব মিলে তিনটা সাবজেক্টের 80টা। মানে ক্লাস মানে করবা এবং না কইরা কই যাবা, আমার কথা হচ্ছে এটা, না কইরা না বুঝা কই যাবা, ঠিক আছে? এবং তুমি ফিজিক্স পড়তে পারো, কেমিস্ট্রি স্টুডেন্ট হতে পারো, তুমি অ্যাকাউন্টিং স্টুডেন্ট হতে পারো, তুমি সিভিক্স এর স্টুডেন্ট হতে পারো, মানে তুমি বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা যারই হও, যেই গ্রুপই হও, এই তিনটা সাবজেক্ট আসলে আলাদা করে মনোযোগ দেওয়ার সুযোগ আমাদের থাকে না। বিশেষ করে বাংলা, বিশেষ করে আইসিটি, ইংরেজি যাও টুকটাক একটু ভয় লাগে, মানে ইংরেজিতে একটা টেনশন কাজ করে, এজন্য ইংরেজি নিয়ে কাজ করি। বাট বাংলার আইসিটিও টেনশন কাজ করে, বাংলা আরে বাংলা পরীক্ষার আগের রাতে পড়া। ওকে, এই যে এটা আমরা করতাম, এই জন্য বুঝতেছি যে আমরা, আমি সায়েন্সে ছিলাম, সো আমিও বুঝতাম যে পরীক্ষার আগের রাতে পড়লে হয়তো হবে। ওকে, সো পরীক্ষার আগের রাতের পড়ার ওই অভ্যাস থেকে আমাদের বের হয়ে আসতে হবে, কারণ আমরা যারা এগুলা করে আসছি তারা মারা খাইছি, তোমরা ভবিষ্যতে মারা খাবা। ওকে, সো এগুলা করা যাবে না। একটু আমাদের আরেকটা বিশেষ অ্যানাউন্সমেন্ট কালকে, এটা পেজ থেকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট চলে যাবে, এবং কালকে ইনশাআল্লাহ, কালকে আমরা ঠিক সন্ধ্যায়, ঠিক কয়টা বাজে এটা আমরা ফেসবুক পেজে চোখ রাখবা, আমরা কালকে এই অলরাউন্ডার ব্যাচের প্রথম ওরিয়েন্টেশন ক্লাসটা করব। কালকে 25 তারিখ, কালকে থেকে ক্লাস শুরু হয়, কালকে ওরিয়েন্টেশন ক্লাস হবে, এবং কালকে বিস্তারিত ভাবে আমরা বুঝাই দিব যে এইগুলা কারা কারা ক্লাস নেবেন, কারা কারা থাকবেন। এবং যারা ব্যাচে ভর্তি হতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করো। এক্সাম থাকবে 60টা, লাইভ ক্লাস চলবে 4 মাস, তোমাদেরকে আমরা 4 মাস পড়াবো ভাইয়া, 4 মাস। পরীক্ষার আছেও এরকমই 4 মাসের মতো, অলমোস্ট 4 মাসের একটু কম, 4 মাস, হ্যাঁ 4 মাসের মতো আছে। ওকে, সো আমরা পরীক্ষার আগ পর্যন্ত পড়াবো, এবং ফি মাত্র 1500 টাকা, মানে অফার থাকবে, 3000 টাকা ছিল, 1500 টাকা ছাড়, 1500 টাকায় ফি, এবং এত কমে তোমার হচ্ছে এতগুলা ক্লাস, এতগুলা এক্সাম, এটা আসলে আমার মনে হয় না অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্ম দিচ্ছে। সো আমরা কালকে ইনশাআল্লাহ, কালকে আমরা লাইভ ওরিয়েন্টেশন ক্লাসে সবাই থাকবো, এটা সবার জন্য দাওয়াত রইলো, মিলাদের ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। ওকে, আসো, তারপরে আমরা পরের কোশ্চেনটা যাই। নোবডি, এটার আনসারটা বলো দেখি কি অবস্থা, এটার আনসারটা বলো দেখি, এটা কে বুঝো? কনটেক্সট যদি বুঝে থাকো এটার আনসার দেয়া ইজি। দেখি কনটেক্সটের কি অবস্থা, কনটেক্সট বোঝা যায় কিনা, কনটেক্সট, এটার আনসার দাও, এটার আনসার দাও, কনটেক্সট বোঝা যায় কিনা, এটার আনসার দাও দেখি। এটার আনসার দাও দেখি, কনটেক্সট বোঝা যায় কিনা। কনটেক্সট বুঝে এইটার আনসার দেয়া যায় কিনা। এইচ নাম্বার সবাই আনসার দাও, এইচ, এইচ,
H নাম্বার সবাই आंसर দাও nobody maintain contact with the outside world without reading the newspaper without reading the newspaper without reading the newspaper can maintain সাজিদুর বলেছেন can maintain দেখি আর কে কি বলে কারণ এটা ভুল করার সম্ভাবনা অনেক বেশি এটাও ভুল করার সম্ভাবনা অনেক অনেক বেশি অয়ন কর্মকার বলেছেন can maintain ওকে আর কি বলেন দেখি আর কি आंसर হইতে পারে ইকবাল মাহমুদ বলেছো ক্যান মেইনটেইন এটা অনেকে ভুল করতে পারো ওকে দেখি আর একটা आंसर নিব দেখি কে কি বলে আর একটা आंसर নিব দেখি এটার आंसर সবাই দাও এইচ নাম্বার आंसर সবাই দাও দেখি কারো কোনো এই জায়গায় কোনো ঘাটতি আছে কিনা আর একটা आंसर নিব ভাইয়ারা ভয়েস শুনে ঘুমায় যায় না ওকে ভাইয়ারা আপুরা এটার आंसर দেন ওকে সো আসেন ইয়েস এখন পর্যন্ত এটা সবাই পারছেন নোবডি আমার কি নোবডি ক্যান নট বলা পসিবল কিনা নোবডি ক্যান নট এটা দুইটা নেগেটিভ এটা মাইনাস এটা মাইনাস মাইনাসে কি হয়ে যায় মাইনাসে পজিটিভ হয়ে যায় এটা একটু খেয়াল রাখবেন সো এইটা অনেকে ভুল করে মানে এখানে আমার কনটেক্সট কি বলতেছে আউটসাইড ওয়ার্ল্ডের সাথে আমার রিডিং নিউজপেপার না পড়লে আমি যোগাযোগ রাখতে পারবো না ঠিক আছে আমার কনটেক্সট এটা বলতেছে এখন কনটেক্সট যদি এটা বলে তাহলে তো আমার নোবডি আমার এটা চাচ্ছে যে ক্যান নট মেইনটেইন নোবডি কেউ মেইনটেইন করতে পারবে না ঠিক আছে ওকে একটু মজা করে এরকম করে বলতেছি বাট জিনিসটা বুঝো যে নোবডি কেউ এরকম কন্টাক্ট মেইনটেইন করতে পারবে না সো কেউই পারবে না যদি নিউজপেপার না পড়ে বাট আমি যদি সেখানে ক্যান নট মেইনটেইন দেই তাইলে নেগেটিভ পজিটিভ পারবে হয়ে যাবে ঠিক আছে এই কাজ করা যাবে না সো ইয়েস এটা ক্যান মেইনটেইন যা আছে তাই মানে ক্যান তারপরে মেইনটেইন বসাবো শুধু ক্যান দিও না আবার ওকে এটাও করো অনেকে পরীক্ষার খাতা দেখি তো মডেল টেস্ট প্রোগ্রাম চলতেছে তোমাদের হ্যাঁ দেখি তো খাতা যে কি করো ওকে mere bookish knowledge is not sufficient in the struggle of life মানে mere bookish knowledge সিঙ্গুলার এজন্য বি ভার্ব এটা সিঙ্গুলার হবে কি ইজ mere bookish knowledge is not তোমার নট দেয়া লাগবে না যদি নট না থাকতো তাইলে কনটেক্সট ওয়াইজ আবার নট আনা লাগতো ইজ সাফিশিয়েন্ট নাকি mere bookish knowledge মানে কি শুধুমাত্র mere মানে মাত্র শুধুমাত্র bookish knowledge বইয়ের জ্ঞান শুধুমাত্র বইয়ের জ্ঞান সাফিশিয়েন্ট না এখন না এই না যদি দেয়া না থাকতো তাইলে আবার তোমার ইজ নট বলা লাগতো এটা একটু খেয়াল রাখতে হবে এটাই কনটেক্সট ভাইয়া ইয়েস অয়ন এবং সাজিদ গুড আনসার দিয়েছো বাকিরা সবাই ঘুম এসে পড়েছে আরে তোরা মানুষ ভালোই না ওকে a man who dash the newspaper daily like a creature of the narrow well ঠিক আছে এইটাও কনটেক্সট ওয়াইজ দেখে এইটার आंसर কে পারো এইটার आंसर দেখে কে দিতে পারো যে নাম্বারটার आंसर দাও এটার आंसर দাও দেখি কি অবস্থা যে নাম্বারটার आंसर দাও যে নাম্বারটার आंसर দাও সাজিদুর বলছো ডাজ নট রিড আর বাকিরা ঘুমন্ত জনগণ এটার आंसर দাও রিড ইকবাল একজন বলেছো রিড এসে শিয়াম বলেছো রিড ওকে দেখা যাক আ ম্যান হু রিড প্রথম কথা কোনোদিন এটা রিড হবে না এই যে ভুল করতেছো মানে রিড হবে না মানে এটা রিডস হইতে পারতো কি হইতে পারতো রিডস হইতে পারতো কেন কারণ আ ম্যান রিলেটিভ প্রোনাউন খুব একটা রিলেটিভ প্রোনাউন মানে যা WH ওয়ার্ড যেসব ওয়ার্ড মাঝে থাকে সেগুলোকে রিলেটিভ প্রোনাউন বলি আমরা সাধারণত একদম সিম্পল চেনার উপায় ওকে রিলেটিভ প্রোনাউন তারপরে একটা আগে একটা নাউন থাকে এই নাউন এটা যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার ভার্বটা হবে সিঙ্গুলার মানে সিঙ্গুলার নাউন তারপরে রিলেটিভ প্রোনাউন আরপি প্লাস সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার প্লুরাল নাউন
প্লুরাল নাউন, পিএল মানে প্লুরাল, হ্যাঁ, এস মানে সিঙ্গুলার, নাউন, প্লুরাল নাউন, তারপরে হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আরপি, তারপরে প্লুরাল ভার্ব। মানে আগেরটা যদি সিঙ্গুলার থাকে ভার্বটা হবে সিঙ্গুলার, আগেরটা যদি প্লুরাল থাকে ভার্বটা হবে প্লুরাল। যেমন আমরা বলতে পারি না, যেমন আমরা বলতে পারি না হি ইজ, he is one of them, who is নাকি are liable। এটার আনসার দাও তো, এইটার আনসার দাও, এই বিশেষ স্টার চিহ্নটার আনসার দাও। হি ইজ ওয়ান অফ देम, হু ইজ নাকি আর লায়াবল, একটু বলো এটার আনসার দাও। হ্যাঁ, সাখাওয়াত হোসেন কারেক্ট আনসার দিয়েছো, ভেরি গুড। এর আগেও তুমি একটা ভালো আনসার দিয়েছিলা। ওকে, এটার আনসার দাও, এবার স্টার মার্কটার আনসার দাও, স্টার মার্কটার আনসার দাও। যেমন হু একটা রিলেটিভ প্রোনাউন, আমি একটু সহজ করে দেই, রিলেটিভ প্রোনাউন, তার আগের জন দেখবো, তার পরের ভার্বটা দেখবো, মানে এটা দেখবো ওটা দেখবো, এদিক আর ওদিক, এভাবে হিসাব করবো আমরা। রিলেটিভ প্রোনাউনে আগের জন যেরকম হয় পরের ভার্বটা সেরকম হয়। সো এটার আনসার দাও। ইকবাল মাহমুদ এবার বলেছো ইজ, কেন রে ভাইয়া? এটা মাত্রই বুঝাইলাম। দেখো, দেখে মনে হচ্ছে আমি হয়তোবা হি এর কথা বলতেছি, মনে হচ্ছে আমি হি এর কথা বলতেছি, না এটা হি না। ইয়েস, হি তাদের মধ্যে একজন, হি একজন, হু আর লায়াবল তাদের মধ্যে একজন, হু আর লায়াবল, ইয়েস এটা ট্রু যে হি আছে এখানে, বাট হি আছে কাদের মধ্যে? হি ইজ ওয়ান অফ देम। হু এর আগে যিনি থাকবেন এই তাকে আমি চিন্তা করব, এই অ্যান্টিসিডেন্ট, এটাকে বলি আমরা অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রোনাউনের আগের জন অনুযায়ী পরেরটার ভার্ব হয়, এটাই রাইট ফর্ম ভার্বসের একটা রুলস। আগেরটা চিন্তা করব, তার আগেরটা না, ঠিক আছে? এখানে বলছে সে তাদের মধ্যে একজন, এই যারা কিনা লায়াবল, যারা কিনা দোষী বা দায়ী, যারা কিনা দায়ী, লায়াবল মানে দায়ী, ঠিক আছে? তারা, সে তাদের মধ্যে একজন, হু আর লায়াবল তারা যারা কিনা দায়ী, বুঝা গেছে? সো এই যে আগের জন্য যে এটা প্লুরাল বলে আমি এখানে ভার্বটা কি নিব, আর নিব, প্লুরাল নিব, বুঝা গেছে? বুঝা গেছে? ইয়েস, শাখাওয়াত উত্তর দিয়েছো, অয়ন কর্মকার উত্তর দিয়েছো, আচ্ছা জিদুর এবার পারছো, ইয়ামিন, ওকে গুড, ভেরি গুড। সো এবার আসো, এইজন্য যারা রিডস বলতেছিলা, এটা রিডস মানে রিড বলতেছিলা, শুধু শুধু রিড হবে না, এটা রিডস হইতে পারতো, বাট কনটেক্সট বলতেছে রিডসও হবে না ভাইয়া, এটা তো সিঙ্গুলার হবে, এবং নেগেটিভ সিঙ্গুলার। কেমনে? The newspaper daily like a creature in the of the narrow well, narrow well মানে ছোট কূপ, narrow well সরু কূপ, narrow well মানে কি সরু কূপ, সরু কূপ, সরু কূপ, well মানে কুয়া, ঠিক আছে? কুয়া, সরু কুয়া, মানে সে একটা ক্রিয়েচার, সৃষ্টি, সে একটা প্রাণী, সে একটা সৃষ্টি, সে একটা জীব। সে কিসের জীব? সে একটা জীব যে কোথায় আছে? একটা ন্যারো ওয়েলে আছে, অফ দ্য ন্যারো ওয়েল, সরু কূপের মধ্যে আছে। কে সরু কূপের মধ্যে থাকতে পারে? যে নিউজপেপার রেগুলার পড়ে নাকি যে পড়ে না? যে পড়ে না, যে পড়ে না, বুঝা গেছে? হু ডাজ নট রিড, এই কনটেক্সট বলতেছে, এই যে বারবার বলতেছি কনটেক্সট, আজকের ক্লাসটা এই জন্য ইম্পর্টেন্ট যে বারবার আমরা কনটেক্সট বুঝতেছি। আমেন, হু ডাজ নট রিড দ্য নিউজপেপার, ডাজ নট রিড হবে অবশ্যই, হ্যাঁ, ডাজ নট, শুধু ডাজ নট দিও না, তাইলে আবার হচ্ছে দায়ভার আমি নিতে পারবো না। ওকে, সো আমেন হু ডাজ নট রিড দ্য নিউজপেপার ডেইলি ইজ, এটা হবে কি? এটা বোঝা যাচ্ছে, ইজ হবে, ইজ লাইক আ ক্রিয়েচার অফ দ্য ন্যারো ওয়েল, ঠিক আছে? এই জন্য হবে, এই তো, ভেরি গুড, সবাই আনসার দিচ্ছ, ভালো লাগে, ভালো লাগে, দেখলেই ভালো লাগে। ওকে, তারপর তারপর তারপরে কোশ্চেনটা, তারপরে কোশ্চেনটা দেখি আমরা। being ignorant of current topics, being ignorant of current topics he cannot modals এর পরে কি হয় ভাইয়া? modals এর পরে যা আছে তাই বসবে, আমার ভার্বটা যা আছে তাই বসবে। he can't take, he cannot take, বুঝা গেছে? he cannot take part in the talks and discussions in an enlightened society, and he, এম নাম্বার বলো, and he কি করে? he live নাকি lives, কি হবে? he take, কোনটা টেক ভাইয়া? ইয়েস, ক্যানট টেক। ওকে, এম নাম্বারটার আনসার দাও, এম নাম্বারটার আনসার দাও, সবাই এম নাম্বারটার আনসার দাও, এম নাম্বারটার আনসার দাও, এম নাম্বারটার আনসার দাও, এম এর আনসার দাও, এমটার আনসার দাও সবাই। সাজিদের উত্তর দিচ্ছ, ইয়েস। শাখাওত উত্তর দিয়েছো, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। হি লিভস, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কি হবে তাহলে? লিভস,
হি লিভস লাইক আ ফিশ আউট অফ ওয়াটার ইন ইট, লাইক আ ফিশ আউট অফ ওয়াটার ইন ইট, মানে এখানে বলতেছে যে হি ক্যানট টেক পার্ট বিং ইগনোরেন্ট অফ কারেন্ট টপিকস। কেউ যদি কারেন্ট টপিকস এর উপর মানে অবহেলিত থাকে, ইগনোরেন্ট থাকে, না জেনে থাকে, অনজ্ঞ থাকে, অনজ্ঞ বা অনভিজ্ঞ থাকে, কারেন্ট টপিক সমসাময়িক কারেন্ট অ্যাফেয়ার্স সমসাময়িক কাহিনীগুলো যদি সে না জেনে থাকে, হি ক্যানট টেক পার্ট, সে অংশ নিতে পারে না, ইন দ্য টকস এন্ড ডিসকাশনস, তারা আলোচনায় অংশ নিতে পারে না, ইন অ্যান এনলাইটেন্ড সোসাইটি, একটা মানে এনলাইটেন্ড মানে হচ্ছে যে জানে, জ্ঞানী, জ্ঞানী বা হচ্ছে মানে যারা খুবই ওয়াইজ, ঠিক আছে, যারা নোন লার্নার বা যারা এডুকেটেড, যারা এডুকেটেড শিক্ষিত, ঠিক আছে, শিক্ষিত সমাজে, এনলাইটেন্ড সোসাইটি, শিক্ষিত সমাজে, শিক্ষিত সমাজে তারা কি করতে পারে না, হি লিভস, সে কি করে, সে লিভস লাইক আ ফিশ আউট অফ ওয়াটার ইন ইট, মানে সে এমন একটা মাছের মতো বাস করে যার কোনো পানি নাই, সে পানির বাইরে মাছের মতো বাস করে, হি লিভস, সে সবসময় বাস করবে, সেই জন্য এটা হবে কি লিভস, এটা হচ্ছে এটার আনসার। ওকে, তারপরে কি বলছে স্টুডেন্টস, তারপরে কি বলছে স্টুডেন্টস, এটার আনসার বলো দেখি, এটা কি অবস্থা, এন এর আনসার সবাই বলো, সবাই এন এর আনসার দাও, সবাই এন এর আনসার দাও। আর এন এর আনসার দিতে দিতে আরো একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই, আমাদের স্বপ্ন পূরণ ব্যাচের ক্লাসও শুরু হয়ে যাবে। স্বপ্ন পূরণ ব্যাচ মানে আমরা অ্যাডভান্স তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপেয়ার করব, ঠিক আছে, যারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার স্বপ্ন দেখতে যাচ্ছ তাদের স্বপ্ন পূরণে কিন্তু আমরা পাশে থাকতে রাজি আছি, তোমরা স্বপ্ন পূরণ ব্যাচেও এনরোল করতে পারো। এটার আনসার দেখি, শাখাওয়াত আনসার দিয়েছো, শাখাওয়াতের পারফরমেন্স খুবই ভালো আজকে ক্লাসে, এবং বাকিরাও ইকবাল মাহমুদ, সাজিদুর, ওরাও খুব ভালো আনসার দিচ্ছে, অয়ন কর্মকার আনসার দিচ্ছে, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সর্বশেষ প্রশ্ন এটা, এইটার আনসার দাও, এইটার আনসার দাও, এইটার আনসার দাও, এইটার আনসার দিতে দিতে দেখি, এটার আনসার দিতে দিতে স্টুডেন্টস ড্যাশ ফর রিডিং নিউজ পেপারস ডেইলি, এটার আনসার দেখি কয়জন পারে, ঠিক আছে, একজন মাত্র আনসার দিয়েছো, বাকিরা দেখি কি অবস্থা। এইটা যদি বুঝতে পারো যে ইয়েস না আজকের ক্লাস, তাহলে আমি সার্থক, ঠিক আছে। ওকে, এটার আনসার দিতে দিতে আমরা একটা আরো এই অ্যানাউন্সমেন্ট গুলো একটু দেখে নেই। এই যে স্বপ্ন পূরণ ব্যাচ, আমাদের স্বপ্ন পূরণ ব্যাচটা কিন্তু চালু হয়ে যাবে। টোটাল ক্লাস খ ইউনিট যারা আছে মানবিক 120টা ক্লাস, গ ইউনিটের 155টা ক্লাস, ফি মাত্র 3500 টাকা। এটা দেখলেই আসলে মানে আমার নিজেরই মন চায় যে আমি স্টুডেন্ট হয়ে আবার পড়াশোনা করি, ঠিক আছে। ওকে, সো 3500 টাকায় 155টা ক্লাস পাওয়া, প্রি অ্যাডমিশন ক্লাস, ঠিক আছে, স্বপ্ন পূরণ ক্লাস, মানে আমি তোমাকে তৈরি করব, ভর্তি হলে লেকচার বুক পিডিএফ ফ্রি, পিডিএফ ফ্রি গ ইউনিট, ভর্তি হওয়ার সময় এখনই তোমরা হচ্ছে আমাদের পেজে মেসেজ দিতে পারো, আমাদের গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, অথবা এই নাম্বারটা দেখি তো জুম না, জুম হচ্ছে না, সো এই নাম্বারটা একটু তোমরা কালেক্ট করে নিতে পারো। ওকে, আর অবশ্যই পেজে মেসেজ দিবা। ক ইউনিট যারা আছো তাদের জন্য ক্লাস আছে, সব মিলা সর্বমোট ক্লাস 80টা ক্লাস, এক্সাম সব মিলা আরো অনেক, মানে তোমাদের জন্য আসলে মানে কত কিছু করা যায়। আর যারা লাস্ট মোমেন্টে মডেল টেস্ট প্রোগ্রাম চাচ্ছ, লাস্ট মোমেন্টে নিজেকে ঝালাই নিচ্ছ, অলরেডি কিন্তু অনেক স্টুডেন্ট আমাদের এখানে এক্সাম দিচ্ছে, সেই এক্সামের কিন্তু কালকে একটা আমি দেখেছিও যে তোমাদের বাপি ভাই কিন্তু এক্সামের একটা মানে কিভাবে কেন নাম্বার কম আসে এক্সামে, সেটা একটা ভিডিও কিন্তু তোমাদেরকে ক্লাস কিন্তু নিয়েছেন তিনি। সো মডেল টেস্ট প্রোগ্রাম অফলাইন অনলাইন দুইটাই হচ্ছে, অফলাইনে তোমরা এনরোল করতে পারো, অফলাইনটা ধুমায় চলতেছে। ওকে, 3000 টাকা ছাড়ে মাত্র 6500 টাকা অফলাইন ব্যাচ, ঠিক আছে, মডেল টেস্ট প্রোগ্রাম। ওকে, সো লাস্টে দেখি ওইটার আনসার কে কে দিতে পারছো, কে কে দিতে পারছো আমি একটু দেখি। সঞ্জনা সালাম দিয়েছো, আমাদেরকে বিদায় দেওয়ার জন্য একজন আসছে সালাম দিতে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শুড বি আস্ক, ইকবাল মাহমুদ, সাজিদুর রহমান বলছে আর আস্কড, এই যে দেখো এইভাবে ভুল করা যাবে না, শাখাওয়াত বলেছে আর আস্কড, এন আর আস্কড, দেখো স্টুডেন্টস আর আস্কড না, ইয়েস তোমরা কাছাকাছি গেছো, এটা প্যাসিভ হবে, স্টুডেন্ট আস্ক করে না, স্টুডেন্ট আস্কিং এর কাজটা করে না, স্টুডেন্টকে আস্ক করা হয়, এইজন্য এটা বি প্লাস ভি থ্রি প্যাসিভ হবে। ইয়েস, ভেরি গুড, স্টুডেন্টস প্যাসিভ হবে, যারা প্যাসিভ পর্যন্ত গেছো তারা খুবই চমৎকার, মানে ঠিক আছে, বাট মিনিংটা একটু দেখো, তাদেরকে আস্ক করা হয় নাকি তাদেরকে আস্ক করা উচিত, স্টুডেন্টসদের কি আস্ক করা হয়, দে আর আস্কড নাকি দে শুড বি আস্কড, ইয়েস দে শুড বি আস্কড, এইটাই কনটেক্সট, কনটেক্সট দিয়ে শুরু করছিলাম, কনটেক্সট দিয়ে ক্লাস শেষ, ঠিক আছে। সো কনটেক্সট জিনিসটা বোঝা লাগবে, আমার অর্থটা বোঝা লাগবে, মানে আমার সমসাময়িক এটার অর্থ আসলে দিচ্ছে স্টুডেন্টসদেরকে আস্ক করা উচিত, তাদেরকে আস্ক করা উচিত, এইজন্য এখানে একটা শুড আসবে, মোডালস শুড,
এরপরে আসো প্যাসিভের জন্য বি, তারপরে আস্কড, শুড বি আস্কড, এটা ভুলেই দিছি, যাই হোক শুড বি আস্কড, ঠিক আছে। এরপরে আসো, মানে আমি আগে দিলাম শুড, কারণ করা উচিত, তাদেরকে করা হয় এরকম না, তাদেরকে করা উচিত, ঠিক আছে, নিউজ পেপার পড়ার জন্য তাদেরকে বলা উচিত, এই জন্য আমার এখানে একটা শুড আসবে। আর শুডের পরে বি ভার্ব অলওয়েজ বি হয়, মোডালস এর পরে এটা এম ইজ আর ওয়াজ এর যাবে না, এটা আমরা জানি। সো শুড বি, বললাম শুড বি, এই যে এইটা হচ্ছে প্যাসিভ ফর্ম, এই যে প্যাসিভ, সেখানে একটা বি ভার্ব থাকবে, এই যে বি ভার্ব, এই যে ভি থ্রি, বুঝা গেছে? মানে প্যাসিভ পর্যন্ত যারা আনসার দিয়েছো ইয়েস অনেকে, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ সাজিদুর, আমার ক্লাস ভালো লাগে বলে ক্লাস করো, থ্যাংক ইউ সো মাচ, এবং রেগুলার ক্লাসগুলো করতে থাকো, ঠিক আছে। সো এই যে যেটা বললাম যে বি প্লাস আস্ক, প্যাসিভ মানে বি প্লাস আস্ক, তোমার এইটুক পর্যন্ত যারা গেছো সবাইকে থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ, মন থেকে দোয়া। বাট এইটা একটু বোঝা লাগবে, আসলে প্যাসিভ তো বসবে, বাট এটা শুড প্যাসিভ, ঠিক আছে, শুড প্যাসিভ মানে শুড বি আস্কড হবে, বুঝা গেছে? ওকে, কনটেক্সট, এটাই কনটেক্সট। সো যারা এটার আনসার পারো নাই তারা এটার আনসারটা একটু কারেক্ট করে দাও। সো হোপফুলি কোশ্চেনটা ইজি, কুমিল্লা বোর্ডের 2023 সালের রাইট ফর্ম ভার্বস এর কোশ্চেনটা ইজি আসছে, বাট খুবই ট্রিকি, মানে এমন এমন জায়গা থেকে কোশ্চেন দিছে যে আসলে মানে বেসিক না জানা থাকলে, যদি আমি হচ্ছে বেসিক অ্যাডভান্সড, বেসিক টু অ্যাডভান্স পড়াশোনা না করি, তাহলে আমি কিন্তু বিপদে পড়ে যাব, ঠিক আছে। তো এই জন্যই কোশ্চেনটা সুন্দর ছিল, এবং ক্লাসে যারা যারা ক্লাস করলা সবাইকে এখন আমি ধন্যবাদ জানাবো। আবারও একটু ব্যাচগুলো তোমরা চোখ বুলাই নিতে পারো, ব্যাচগুলো এনরোল করতে পারো, এবং অলরাউন্ডার ব্যাচ আমাদের কালকে লাইভ হবে ইনশাআল্লাহ, আবারও বলতেছি কালকে সন্ধ্যা একটা লাইভ হবে, লাইভে আমরা অলরাউন্ডার ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস করব ফেসবুক লাইভে, সবার জন্য দাওয়াত থাকলো, সবার জন্য মিলাদের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ, মানে ধোয়ার ব্যবস্থা থাকবে, এবং এরই মাধ্যমে আমি বিদায় নিচ্ছি আজকের মতো। ইনশাআল্লাহ দেখা হবে আগামী সোমবার 8:30টায় ইনশাআল্লাহ, আগামী সোমবার ক্লাস নেব। হ্যাঁ, আগামী সোমবার যদি কোনো অ্যানাউন্সমেন্ট থাকে বা ক্লাস না হয় বা অন্য কোনো টাইমে ক্লাস হয় সেটাও জানাই দিব, বাট আপাতত ধরে নাও যে আমি আসবো আবার ক্লাস নিতে, ঠিক আছে। ততদিন পর্যন্ত ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ।